নমস্কার, দেখছেন জেলা বার্তা। আপনাদের সাথে আমি তাপস। জেলা বার্তা শুরু করবার আগে দেখব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। পুরনো মামলায় আদালতে হাজিরা দুধ কুমারের। রেলের জমি থেকে উদ্বাস্তু হয়ে ভোটাধিকার হারালেন শতিনেক ভোটার। বিজেপির পতাকা পোড়ানোকে কেন্দ্র করে উত্তেজনা বোলপুরের সিঙ্গিতে। বোলপুরের মুলুকে নিম্নমানের খাদ্য সামগ্রী দেওয়ার অভিযোগ উঠল অঙ্গনবাড়ি কেন্দ্রে। পাড়ুইয়ের গড়গড়িয়ায় হরিনাম সংকীর্তনে মাতলেন ভক্তরা। এখন জেলা বার্তা বিস্তারিত। পুরনো মামলার জুজুতে দুধ কুমার মণ্ডলকে পুলিশ দিয়ে ঠেকানোর অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। 2014 সালের হুমকি মামলা খুঁচিয়ে তুলে বিজেপি প্রার্থী দুধ কুমার মণ্ডলকে আদালতে টেনে আনল পুলিশ। পুলিশের এমন অতি সক্রিয়তায় শাসক দলের ইন্ধন দেখছেন বিজেপি প্রার্থী। দুধ কুমার বাবুর আইনজীবী ও দুধ কুমার বাবু নিজে অভিযোগ করেন, ভোটের প্রচার থেকে তাকে সরিয়ে রাখতে রাজনগর থানার পুলিশ পুরনো মামলার নোটিশ ধরিয়েছে তাকে। রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হচ্ছেন তিনি। তার আরও দাবি, 2014 সাল থেকে যে মামলা আদালতে চলছে সেই মামলায় নতুন করে তাকে রুখতেই আদালতে তুলেছে পুলিশ এবং তা করেছে শাসক দলের নির্দেশেই। তবে এদিন সিউড়ি আদালতে হাজির হওয়ার পর দলীয় পতাকা ছাড়াই আদালত চত্বর সহ বিভিন্ন জায়গায় জনসংযোগে নজর দেন বিজেপি প্রার্থী দুধ কুমার। প্রচারের সময় নষ্ট করার জন্য শাসক দলের মদতে একজন থানার ওসি পুরোপুরি আমার প্রচারের সময়টাকে কেড়ে নেওয়ার জন্য, নষ্ট করার জন্য চক্রান্ত করে আমার বিরুদ্ধে এই মামলাটা দিয়েছে। আমি মনে করি একটা চরম অভিসন্ধিমূলক মামলা। আজকের যে মামলা রাজনগর থানা 2014 সালে রাজনগর থানার যে কেস, সে কেস আজকে কোর্টে এখনও চলছে। সে মামলার নিষ্পত্তি যদিও ঘটেনি, কিন্তু 2014 সালে আমি কি বলেছি সেইটার পরিপ্রেক্ষিতে এই 107 মামলাটা রুজু হওয়াটা কোনো আইনসম্মত নয়। কি বক্তব্য পশ্চিমবাংলার, আমি কোর্টের কি বক্তব্য আমি এখন জানি না। পুলিশের বক্তব্য এখানে পুলিশ অফিসার কাজকে নেই। আমার বক্তব্য হচ্ছে যে আমি এই যে সময় কেসটা দেওয়া হয়েছে সেই সময়কালের মধ্যে আমি রাজনগর থানায় কোথাও মাটিতে পা রাখিনি। তাহলে পুলিশ অনুমান করে এটা তো করলো কেন? এটাই হচ্ছে আমার কাছে সবথেকে আশ্চর্যের বিষয়। পুলিশকে অনুমান করেছে আমার প্ররোচনায়, আমার বক্তব্যে কোথাও শান্তিভঙ্গ হতে পারে এই মনে করে 107 নম্বর 116 কেসটা ওরা স্টার্ট করেছে। কিন্তু আমি তো রাজনগর থানায় এই সময়কালের মধ্যে যাইনি। 2014 সালে কেস তো কোর্ট পেনি, কোর্ট চলছে। কিন্তু এটা আমার এই নির্বাচনের প্রচার, আজকে একটা দিন নষ্ট হলো, আগামী 10 তারিখ আর একটা দিন আমার সময়কে কেড়ে নেওয়ার জন্য চক্রান্ত করে শাসক দলের মদতে এই মামলা করা হয়েছে। এটা আমি জোরের সঙ্গে বলছি। তারা আমার প্রচারে ভীত হয়ে, কারণ মানুষের কাছে যে জনসম্পর্কটা আমি গড়ে তুলেছি তা দেখে শাসক দলের নেতাদের চরম ভয় হয়েছে যে এই জনসম্পর্কে আজকে দুধ কুমার মণ্ডলের সময়টা কেড়ে নিতে হবে, মানুষের কাছেই যাতে আমি প্রচারে না যেতে পারি, তার জন্য আমাকে এই মিথ্যা মামলায় তারা সময় কেড়ে নেওয়ার উদ্দেশ্য নিয়েই এই কেসটা দিয়েছে। এর মধ্যে কোনো পরিষ্কার, এর কোনো ঢাকচাপ নেই। খবর কি পেয়েছিলেন খবর আমি নোটিশ গত পরশু দিন পেয়েছি বাড়িতে, এটুকু জানি। আমি কোর্টকে মান্যতা দিয়েই আমি কোর্টের নোটিশ পাওয়ার পর আমি কোর্টে আজকে অ্যাপিয়ার হয়েছে। কোর্টে আমার উকিল যিনি ছিলেন তিনি আমার সপক্ষে যা যা বলার তিনি বলেছেন। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, আমার প্রচারের সময়কে একই কথা ভাই বারবার বলার দরকার নেই। আমার তো কোনো শোকজ করা হয়নি। আজকের এই জবাবটা পুলিশ দিয়েছে, শোকজের এটা জবাবটা আজকে আমার উকিল সাহেব দিয়েছেন কোর্টকে। কোর্ট তাতে সন্তুষ্ট হয়ে কী রায়দান করবেন সেটা আবার 10 তারিখ বোঝা যাবে। আমার আর একটা দিনের সময় কেড়ে নেওয়ার জন্য আজকে আবার মহামান্য এই কোর্ট আমাদের 10 তারিখে হাজির হতে বলেছে। দেখুন, আমাদের এখানকার লোকসভা নির্বাচনে যিনি ক্যান্ডিডেট দুধ কুমার মণ্ডল, তার বিরুদ্ধে হঠাৎ করে একটা নোটিশ করা হয়েছে যে তাকে মাননীয় এক্সিকিউটিভ আদালতে, সিউড়ি আদালতে ডাকা হয়েছে এবং তাকে
একটা 107 এবং 106 সিআরপিসি 116 সিআরপিসি নোটিশ করা হয়েছে এবং তাকে ডাকা হয়েছে যে কেন তাকে গুড বিহেভিয়ার বন্ড দিতে বলা হবে না বা দেবেন না। তো সেখানে উনি হাজির হলেন, তিনি গুড বিহেভিয়ার বন্ড দেননি, কারণ তার বক্তব্য যে অভিযোগ আমার বিরুদ্ধে যেটা করা হয়েছে মিথ্যা, এবং অভিযোগপত্রের কপি পেয়ে আমরা দেখলাম যে 2014 সালে একটি মামলায় নাকি দুধ কুমার মণ্ডলের এগেন্সটে রাজনগর থানায় চার্জশিট হয়েছে। সেই মামলার প্রসঙ্গ তুলে এনে আশ্চর্যজনকভাবে রাজনগর থানার একজন পুলিশ অফিসার সন্তোষ কুমার জানা এসআই তিনি বলেছেন যে তার মনে হয়েছে লোকাল এনকোয়ারি করে যে আবার শান্তিভঙ্গ হতে পারে এবং দুধ কুমার মণ্ডলের স্পিচে আবার গণ্ডগোল হতে পারে। তো এটা খুবই আশ্চর্যজনক এবং এই রিপোর্টটা ম্যাজিস্ট্রেটের কাছে দিয়েছেন, লানের ম্যাজিস্ট্রেটের কাছে সন্তোষ কুমার জানা, এসআই সন্তোষ কুমার জানা। তার ভিত্তিতে এই কেস, যেটাতে দুধ কুমার মণ্ডল আজকে অ্যাপিয়ার করেছেন, হাজির হয়েছেন এবং তিনি মামলাটা লড়াই করবেন, কন্টেস্ট করবেন, যার জন্য তিনি শোকজ দিয়েছেন। ক্লায়েন্টের মানে দুধ কুমার বাবুর বক্তব্য এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে, ওনাকে হ্যারাস করা এবং ওনার মূল্যবান সময় নষ্ট করা যাতে উনি প্রচারে সময় না দিতে পারেন, তার জন্য আজকে এই কথা। এবং আজকে আমরা দেখছি সকাল 10টা থেকে এখন বেলা 3টে বাজলো, হয়তো 3টে, এতক্ষণ অনেকে থাকতে হলো। ঠিক আছে, সেটা আদালতের প্রসিডিং, কোনো আপত্তি নেই, কিন্তু এই সময়টা যে নষ্ট হলো ওনার, এটা প্রচার কার্যে ওনার সময় লাগতো, এটাই ওদের উদ্দেশ্য। সুমন সরবে না। চাওয়া ছবি তো তুলবেন, কথা বলতে দেন। ভয় টিভি, সিউড়ি। বোলপুরে প্রায় 100 মানুষ হারালেন ভোটাধিকার ফেরানোর দাবিতে বিক্ষোভ বোলপুর মহকুমা দপ্তরে। বোলপুরে প্রায় 100 মানুষ হারালেন তাদের ভোটাধিকার ফেরানোর দাবিতে বিক্ষোভ বোলপুর মহকুমা দপ্তরে। বোলপুর 3 নম্বর ওয়ার্ডের রেললাইন পাড়ে দীর্ঘদিন ধরে বসবাস করতেন প্রায় 100 খানেক পরিবার। রেললাইন সম্প্রসারণের সময় উচ্ছেদ করা হয় সেই বসতি। পুনর্বাসন না মেলায় অসহায় পরিবারগুলি ছড়িয়ে ছিটিয়ে আশ্রয় নেয় বোলপুর সদর শহর সহ বিভিন্ন গ্রামের নানা প্রান্তে। তারপরই 3 নম্বর ওয়ার্ডের ভোটার লিস্ট থেকে তাদের নাম কাটা পড়লেও নতুন জায়গায় ওঠেনি তাদের নাম। বিষয়টি জানতে পেরে এদিন ভোটদানের দাবিতে তারা বিক্ষোভ দেখায় মহকুমা শাসকের দপ্তরে। ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয় প্রশাসনের তরফে। যদিও তাদের সন্দেহ, লোকসভা ভোটে হাতে সময় মাত্র 4 সপ্তাহ, তার মধ্যে নতুন করে সম্ভব নয় ভোটার লিস্টের নাম তোলা। বিষয়টি মেনে নিয়ে বোলপুর 3 নম্বর ওয়ার্ড কাউন্সিলর অরূপ রায় বলেন, উদ্বাস্তু মানুষগুলির জন্য চিন্তিত তিনি। ভোটার লিস্ট থেকে যে নামগুলো বাদ গেছে, ওরা বিক্ষোভ দিয়েছে, ওইটা নিয়ে কি এটা বিক্ষোভ আমি শুনলাম, আমি আপনাদের কাছেই শুনলাম, যেটা গত 1.5 বছর আগে বর্তমান এনডিএ সরকার রেলের পাশে দুপাশে যারা বস্তি সবাইকে নির্দয়ভাবে উচ্ছেদ করে দিয়েছেন এবং এবারও উচ্ছেদ করেছেন আমাদের মিশন কম্পাউন্ডের প্রায় 90টা ফ্যামিলি, 200 মতো ভোটার ওরা উচ্ছেদ করে দিয়েছেন। এবং তো প্রত্যেকেই গরিব মানুষ, আমরা জোর গলায় বলি তারা আমাদের মমতা ব্যানার্জির ভোটার ছিলেন। তারা প্রত্যেকে গ্রামে বিভিন্ন জায়গায় নিজের জায়গায় চলে গেছে এবং ভোটার লিস্টে যখন নির্বাচন কমিশন থেকে প্রত্যেক ভোটের আগে যেভাবে সার্ভে করতে পাঠায়, কে বেঁচে আছে, কে মারা গেছে, কে বর্তমানে ভোটার লিস্টে নাম আছে কিন্তু এখানে থাকে না, সেই লিস্ট অনুযায়ী ওরা যে রিপোর্ট পাঠিয়েছে সেই রিপোর্টে দেখা গেছে সবগুলোকেই শিফটেড দেখিয়ে দিয়েছে। সেই জন্য বোধহয় ওরা ম্যাক্সিমাম বাদ চলে গেছে। আমরা কোনো রকমের ভোটটা নষ্ট করতে চাইছি না। অফিসে আছে
হ্যাঁ ভেতরে ঢুকেছি তো মিডিয়ারই লোক বলে হ্যাঁ সব একসঙ্গে অফিসে ঢুকেছি। ভয় টিভি, বোলপুর। বোলপুরের সিঙ্গি পঞ্চায়েতের বড়ডিহা গ্রামে বিজেপির পতাকা ছেঁড়া এবং পোড়ানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এলাকায়। দিন তিনেক আগেই বোলপুরের গাজীডাঙ্গায় বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই রবিবার রাতে সিঙ্গি পঞ্চায়েতের বড়ডিহায় বিজেপির পতাকা ছিঁড়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। বিজেপি কর্মীদের দাবি, রবিবার বিকেল থেকে এলাকার পতাকা লাগানোর কাজ করছিলেন তারা। সন্ধ্যার দিকে স্থানীয় তৃণমূল নেতা অপূর্ব চক্রবর্তীর নেতৃত্বে হামলা চালানো হয় তাদের ওপর। ঘটনায় আতঙ্কিত বিজেপি কর্মীরা দাবি জানান এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতা অপূর্ব চক্রবর্তী। গতকাল আমরা মোটামুটি 4টে নাগাদ ফ্ল্যাগগুলো আমাদের বিজেপির ফ্ল্যাগ টাঙিয়েছিলাম। ঘণ্টাখানেক পর অপূর্ব চক্রবর্তীর নেতৃত্বে, আমাদের অঞ্চল সভাপতি অপূর্ব চক্রবর্তী, ওনার নেতৃত্বে গ্রামের কিছু ওদের নেতাকর্মী এবং বাইরের কিছু দুষ্কৃতী ওরা একসাথে এসে আমাদের ফ্ল্যাগগুলো সব খুলে ফেলে দেয় এবং কিছু ফ্ল্যাগ পুড়িয়ে দেয়, ঠিক আছে। এবং ওরা যেভাবে সন্ত্রাস সৃষ্টি করছে তাতে করে তো আমরা এখানে থাকতে পারবো বলে মনে হয় না। কারণ আমরা তো ইতিমধ্যে শুনতে পাচ্ছি যে ওরা আজকে দিনে বাইরের লোকজন, অনেক লোকজন নিয়ে এসে আমাদের উপর হামলা করবে। না, উনি আসেন নাই, কিন্তু ওনার নেতৃত্বেই কাজগুলো হচ্ছে। গোটা অঞ্চলটাকে কিন্তু বিষাক্ত করে তুলছে। ওনাদের ক্ষোভ এখন যে ওনারা রাজত্ব করে এসছে, লুটে ফুটে খাচ্ছে, সেই জায়গাটা ওদের বন্ধ হয়ে যাবে। মিথ্যা কথা। গত রাত্রে সন্ধ্যের দিক করে আর কি আমাদের পুরানোর কোনো ব্যাপার নাই, পোড়ালে ওরাই পুড়িয়েছে, এর সঙ্গে তৃণমূল দলের কোনো সম্পর্ক নাই। ভয় টিভি, সিঙ্গি, বোলপুর। নিয়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সব্যসাচী পাণ্ডে ও ডাক্তার পঙ্কজ ঘোষ, সিউড়ি সদর হাসপাতাল। প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার মানালি সারেন ও ডাক্তার তুষারকান্তি ভট্টাচার্য, জেনারেল সার্জন ও অর্থোপেডিক ডাক্তার তরুণ মজুমদার, জেনারেল ফিজিশিয়ান ডাক্তার অর্ধেন্দু রায় ও ডাক্তার দীনবন্ধু বিশ্বাস। এছাড়াও বসছেন জেনারেল ফিজিশিয়ান, বক্ষ ও সুগার বিশেষজ্ঞ ডাক্তার শিব শঙ্কর লালা, শ্রীরামপুর সরকারি হাসপাতাল। চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার মলয় শঙ্কর মণ্ডল, কান্দি মহকুমা হাসপাতাল। নেফ্রোলজিস্ট, কিডনি বিশেষজ্ঞ ডাক্তার রোহিত রুংতা, নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতাল। নবনীত কুমার, নিউরো সার্জন, গৌরী দেবী হাসপাতাল, দুর্গাপুর। ডাক্তার সৌগত ঘোষ, এমডি মেডিসিন, সিউড়ি সদর হাসপাতাল। ডাক্তার শাবানা ইয়াসমিন, এমএস গাইনি, সিউড়ি সদর হাসপাতাল। সিউড়িতে প্রথম সাউথের ডাক্তার দ্বারা জেনারেল চিকিৎসার সুবিধা। ডাক্তার চারুথা বালাচন্দ্রন, এমবিবিএস, ডিএ, ডিএনবি, জেনারেল ফিজিশিয়ান। ডাক্তার মলয় বর্মন, ইএনটি স্পেশালিস্ট, সিউড়ি সদর হসপিটাল। ডাক্তার শুভেন্দু ভট্টাচার্য, ইএনটি স্পেশালিস্ট, সিউড়ি সদর হসপিটাল। ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য, নিউরো সাইকিয়াট্রিস্ট, স্নায়ু ও মনোরোগ বিশেষজ্ঞ, সিউড়ি সদর হাসপাতাল।
এছাড়াও মাসের বিশেষ বিশেষ দিনে বসছেন নারায়ণান সুপার স্পেশালিটি হাসপাতালের অন্যান্য রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। বীরভূম জেলার অন্যতম বৃহৎ 111টি শয্যা বিশিষ্ট মাল্টি স্পেশালিটি হসপিটাল স্বস্তিক হসপিটাল সিউড়ি, বীরভূম এখন আপনাদের সেবার জন্য প্রস্তুত। একমাত্র এখানেই আছে অ্যাডভান্স আইসিইউ, এনআইসিইউ ও অত্যাধুনিক ওটিতে স্বল্প খরচায় সমস্ত রকম সার্জারির ব্যবস্থা। এখন থেকে প্রতি শুক্রবার ব্রেস্ট টিউমার ও ব্রেস্ট ক্যান্সার স্পেশালিটি ক্লিনিকের সুবিধা পাবেন মাত্র 200 টাকায়। এছাড়াও মেমোগ্রাফি, এফিনেসি, বায়োপসি ও কেমোথেরাপির সুবিধা রয়েছে। গরিব ব্যক্তি স্পেশালিটি ক্লিনিকের সুবিধা উপভোগ করুন মাত্র 50 টাকায় প্রত্যেক বুধবার। আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, এই সুলভ চিকিৎসার সুযোগ নিন আর সুস্থ থাকুন। স্বস্তিক হসপিটাল, সিউড়ি, বীরভূম। দূরভাষ 03462259550 অথবা 254444 অথবা 9333278318। শুধুমাত্র আপনাদের কথা ভেবেই দৈনিক আনন্দবাজার পত্রিকা সহ কলকাতা থেকে প্রকাশিত সমস্ত দৈনিকে ইংরাজি, বাংলা, হিন্দি, ক্লাসিফাইড ও ডিসপ্লে বিজ্ঞাপনের পরিষেবা কেন্দ্র ভয় টিভি কার্যালয়। যোগাযোগ 9434326822, 9474437713। মেঘমল্লার অল ইন্ডিয়া কালচারাল অ্যাসোসিয়েশন অনুমোদিত ময়ূরম ডান্স একাডেমি নৃত্য শিক্ষা নিকেতন। এখানে কত্থক, মণিপুরী, রবীন্দ্র নৃত্য, সেমি ক্লাসিক্যাল নৃত্য, শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত এবং আধুনিক গান শেখানো হয় সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশে। কলকাতা সহ দেশে ও বিদেশে অনুষ্ঠানের সুযোগ রয়েছে। পরীক্ষায় ভালো ফলাফল করলে স্কলারশিপের ব্যবস্থা রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে নৃত্য শিক্ষাগুরুদের দিয়ে কর্মশালা ও পরীক্ষার ব্যবস্থা আছে। প্রিন্সিপাল সায়নী ঘোষ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে বি মিউজিক, এম মিউজিক এবং বর্তমানে গবেষণারত। যোগাযোগ করুন 9775271153 এবং 8250082229। ঠিকানা চৈতালি মার্কেট, সিউড়ি, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। নিম্নমানের খাদ্য সামগ্রী দেওয়ার অভিযোগে অঙ্গনবাড়ি কেন্দ্রে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বোলপুরের মুলুক গ্রাম পঞ্চায়েতের ইসলামপুরের আঙ্গনবাড়ি কেন্দ্রে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। অঙ্গনবাড়ি কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে সরকারি অফিসারকে ঘিরেও বিক্ষোভ দেখান তারা। অঙ্গনবাড়ি কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মীদের কেন্দ্রে তালা মেরে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। বোলপুর থানার সিয়ান মুলুক গ্রাম পঞ্চায়েতের ইসলামপুর গ্রামে অঙ্গনবাড়ি কেন্দ্রে দীর্ঘদিন ধরেই এলাকার শিশুদের জন্য বরাদ্দ খাবার অত্যন্ত নিম্নমানের দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়। বারবার জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন, এমনটাই অভিযোগ করলেন গ্রামবাসীরা। তাই এদিন গ্রামবাসীরা অঙ্গনবাড়ি কেন্দ্রের ডাল ও বাকি শস্য মাটিতে ফেলে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে সেখানে এসে উপস্থিত হন চাইল্ড ডেভেলপমেন্ট অফিসার। অসুবিধা বলতে এখানে মাঝে মধ্যে খারাপ খাবার দেখা যায়, যখনই আসে। এর আগেও 2-3বার এই সেন্টার নিয়ে একটু প্রবলেম হয়েছিল, ঠিক আছে। গ্রামের কিছু মানুষকে নিয়ে আমরা সেটাকে সলভ করেছি, কিন্তু একটার পর একটা সমস্যা হতেই থাকে। এই খাবার নিয়ে সমস্যা হলো, এর আগে বাচ্চাদেরকে ঠিকমতো সবজিটা পাওয়া যায় না, এই নিয়ে একটা সমস্যা হয়েছিল যে সবজির একটা প্রবলেম দেখা দিয়েছিল মাঝে একবার, যে ঠিকঠাকভাবে বাচ্চাদেরকে পড়াশোনা নিয়ে একটা প্রবলেম আছে, যে বাচ্চাদের এখানে ঠিকমতো গাইড করা হয় না এবং পড়াশোনা করাতে হয় না। চাই যাতে এই সমস্যাটা আর দ্বিতীয়বার রিপিট না হয়, যাতে খাবার কোনো রকমভাবে খারাপ না আসে। এখানে মানে বাচ্চাদেরকে সুরক্ষা করার জন্য দেওয়া হয়েছে, বাচ্চাদের ঠিকঠাক যে খাবার না পায়, তাদের ফ্রেশ খাবার যদি না পায়, তাহলে বাচ্চার স্বাস্থ্য খারাপ হবে। তাহলে এটা যাতে না হয় সেটার দিকে আপনাকে দেখা। তিনি ব্যাপারটি সম্পূর্ণ দেখার আশ্বাস দেওয়ার পরই বিক্ষোভ তোলে গ্রামবাসীরা। তবে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন তিনি। পরে ঘটনাস্থলে পৌঁছায় বোলপুর থানার পুলিশ। এখন নতুন খাবার যা আছে সবই পরিমাণ ভালো আছে, এটা ওনাদের কোনো পুরানো খাবার ছিল, ওনারা হয়তো ধরে রেখে দিয়েছিলেন। মানে যে খাবারটা প্রথমে আসে প্রথমে খরচ করা হয়, পরে খাবারটা পরে খরচ হবে, এটা ওইরকম হয় নাই মনে হয়। এটা দীর্ঘদিন উনি যার বক্তব্য সেপ্টেম্বর মাসের খাবারটাই থেকেছিল, ওটাই নষ্ট হয়েছে। ওনার উচিত ছিল আমাদেরকে খবর দেবো, আমরা ওটাকে রিপ্লেস করাতাম। যাই হোক,
দেখছি, আমি এসেছি, খুঁটিয়ে দেখছি ব্যাপারটা। আশেপাশে আরো সেন্টার চলছে, কোথায় পোকা আছে তাহলে? আপনার ডাল 5 মাস ধরে 6 মাস ধরে খারাপ হচ্ছে, আপনি একবারও আমাদেরকে জানাবেন না? আপনি বলো, ওরা দেখুন, ওনারা জিজ্ঞাসা করলে আপনি বলবেন খাবার ফেরত হয় না। কে বলছে? ভয় টিভি, বোলপুর। মনসা পুজো উপলক্ষে পাড়ুইয়ের গড়গড়িয়া গ্রামে সূচনা হলো 4 দিনব্যাপী হরিনাম সংকীর্তন উৎসবের। রবিবার পাড়ুইয়ের গড়গড়িয়ায় সূচনা হলো 4 দিনব্যাপী হরিনাম সংকীর্তন মহোৎসবের। রবিবার বীরভূম জেলার পাড়ুই থানার অন্তর্গত গড়গড়িয়া গ্রামে মনসাতলা প্রাঙ্গণে আয়োজিত হয় এই উৎসব। উদ্যোক্তারা জানিয়েছেন, এই বছর হরিনাম সংকীর্তন 11তম বর্ষে পদার্পণ করল। এই সংকীর্তনে গড়গড়িয়া এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের মানুষজন এসে উপস্থিত হন। উৎসবের দ্বিতীয় দিনে কীর্তন গান পরিবেশন করেন স্থানীয় তথা বহিরাগত শিল্পীরা। যে কীর্তনের আনন্দে মেতে উঠবে, আবার পরেও সোচনা কুমারী বললেন, নিমাই নিমাই তুই যাই করিস না কেন বাবা, শুধু আমার এই কথাটুকু তুই যা। নিমাই বলে উঠলেন, শোনো মা, এ বিয়ে আমি করবো, এ বিয়ে আমি করবো, তবে মনে রেখো এ বিয়েটা কিন্তু। ভয় টিভি, গড়গড়িয়া। জেলা বার্তা শেষ করবার আগে দেখবো জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। পুরনো মামলায় আদালতে হাজিরা দুধ কুমারের। রেলের জমি থেকে উদ্বাস্তু হয়ে ভোটাধিকার হারালেন 6 ভোটার। বিজেপির পতাকা পোড়ানোকে কেন্দ্র করে উত্তেজনা বোলপুরের সিঙ্গিতে। বোলপুরের মুলুকে নিম্নমানের খাদ্য সামগ্রী দেওয়ার অভিযোগ উঠল অঙ্গনবাড়ি কেন্দ্রে। পাড়ুইয়ের গড়গড়িয়ায় হরিনাম সংকীর্তনে মাতলেন ভক্তরা। জেলা বার্তা এখন পর্যন্তই, নমস্কার।